বন্ধুরা, সুতোবাস কিচেনে আপনাদের আরো একবার স্বাগত। আজ আমি বানাবো দই ইলিশ। তাই একটু পোস্ত আর লবণ লবণ দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা আগে একটু পেস্ট করে নেবো, তারপর দইতে দিয়ে আপনাদের দেখাবো। এটা আগে পেস্ট করে নিই, পোস্ত আর কাঁচা লঙ্কা। এখানে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 3 পিস ইলিশ মাছের রিং পিস নিয়েছি। এবার এতে আমি দেবো টক দই। এতে আমি দিয়েছি লবণ আর কাঁচা লঙ্কা আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কা ভালো আসার জন্য, একটু মিষ্টি হলে ভালো হয়। তো এতে আমি দিয়ে দেবো সামান্য হাফ চামচি চিনি আর একটু গরম মশলা। এটা আমার বাড়িতে পাতা টক দই। টক দইটা আমি 2 চামচি ভর্তি ভর্তি দিলাম। 3 পিস রিং পিস, গ্রেভিটা বেশি হওয়ার জন্য দিয়ে আমি এটা আগে এরকম ভাবে একটু পেস্ট করে নেব। বাড়িতে পাতা টক দই, ট্রাই করুন। আমি তখন এটা টক দইটা দিয়ে আমি পোস্ত কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে নিয়ে নিয়েছি। এবার এই 3 পিস রিং পিস আমি ওতে দিয়ে মাখিয়ে নেব। আস্তে আস্তে আমি এটা এইভাবে মাখিয়ে টিফিন কৌটোর মধ্যেই মাখিয়ে নিলাম। এই রিং পিস গুলো এটার মধ্যে মাখিয়ে নিচ্ছে। আর 1 পিস আছে, ওইটা একটু এই দিকটা দিয়ে দেবো। কৌটোটা ছোট কৌটো 3 পিস মাছের জন্য। এই একটা রিং পিস আছে, এটা আমি মাখিয়ে ওতে দেবো। খেয়ে আমি এতে দিয়ে দেবো। আমি একটু সর্ষের তেল জাস্ট দিয়ে দেবো। এটা আমি একদম আমার মতন করে ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, কোনো বাজে বাইরের মশলা নয়। শুধু সামান্য একটু পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর টক দই দিয়েছি, সেটাও বাড়িতে পাতা, গরমের জন্য একদম ভালো, খেয়ে শরীর খারাপ করবে না। ওপরে সামান্য একটু অনেকটাই সর্ষের তেল একটু দিয়েছি 3 পিস মাছের জন্য। দিয়ে আমি এবার এটা গরম জলে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো, দিয়ে আপনাদের দেখাবো যখন বার করবো। জল দিয়েছি, জলটা টকবক করে ফুটে গেলে আমি শুক্তোটা বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে জলটা টকবক করে ফুটছে। আমি একটা স্ট্যান্ডের উপর কৌটোটা বসিয়ে দিয়েছি। এটা এরকম 10 মিনিট ঝাঁপে হবে, তারপর যখন ভাত করবো